উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যু। ইছাপুরের ভাড়া বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ। শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির ছাদ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যু। ইছাপুরের ভাড়া বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ। শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, ঠিক কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে? দেখো, পুলিশের কাছে প্রাথমিক অনুমান উত্তর ব্যারাকপুর পৌরসভার যিনি উপপ্রধান ছিলেন তিনি মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন যে কোনো এক অজ্ঞাত মহিলা তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন এবং সেই ব্ল্যাকমেল করার সাথে সাথে তার কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ নিচ্ছিলেন, যে কারণ তিনি আর অর্থ দিতে পারছিলেন না। উপপৌরপ্রধান যিনি ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার নামে বেশ কিছু ফেক ভিডিও বানিয়েও কিন্তু সেই মহিলা ব্ল্যাকমেল করছিল বলে কিন্তু সেই একটি সুইসাইড নোটে পাওয়া যাচ্ছে। এবং তারপরেই অবশেষে গতকাল থেকে তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তারপরে পরিবারের তরফ থেকে স্থানীয় নোয়াপাড়া থানায় যখন লিখিত অভিযোগ দায়ের হয়, আজ সকালবেলা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের যে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়ি থেকে কিন্তু তার দেহ উদ্ধার করা হয় ঝুলন্ত অবস্থায়। তার যে ছাদ, সেই ছাদের মধ্যেই কিন্তু তাকে ঝুলন্ত অবস্থায় তাকে প্রথমে দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশকে এবং পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে একটি সুইসাইড নোট যে পাওয়া গেছে, সেখানে একজন মহিলার নাম লেখা আছে, তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। যদিও সুইসাইড নোটের সঙ্গে কতদূর কথা সত্য সেই বিষয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। একদমই ধন্যবাদ জানাবো। শুভজিৎ সিং প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।